कुछ इशारों में तुमने हमसे जो ये कहा है, अब यकीन आ रहा है तुमको भी कुछ हुआ है। क्यों तुमको देखते हैं, क्या दिल में सोचते हैं, तूफान जो उठ रहा है हम उसको रोकते हैं। कसम की कसम है कसम। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পাশ থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই, এটা আমার ছোট্ট মেয়ে তুতুনের। ও বলছে মা আমিও বলবো। তো চলো সবাইকে সাথে নিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজ করবো ছোট আলু পাওয়া যায়, এটা সবার ভীষণ প্রিয় জানি, আমারও ভীষণ ভালো লাগে। তো সেই ছোট আলুর দম তো কিভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের কাছে দেখাতে এসেছি। তো প্রথমে আলুটা ভালো করে ধুয়ে প্রেসারে একটা সিটি দিয়ে দেবো যাতে গ্যাসটা কম পড়ে। আর মটরশুঁটি। তাহলে চলো এবার রান্নার প্রসেসে চলে আসি। কড়াই গরম করে তাতে অল্প তেল দিয়ে দিই। তেলটা যখন গরম হয়ে গেল তার মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে দিলাম দুটো শুকনো লঙ্কা। এরপরে এর মধ্যে আমি আদা আর রসুন। আদা রসুন, এরপরে দেবো টমেটো আর দিলাম একটু পেঁয়াজ। এবার সমস্ত সবজিটা ভালো করে ভেজে নেব। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এগুলো একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্স করে নেব। আবার সেই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু দিলাম হলুদ আর দেবো একটু লবণ। তারপরে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, আমি একটা সিটি দিয়েছিলাম, একটা সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি। তারপরে সেই আলুগুলো এখন ভালো করে ভেজে নেব। আর যাওয়ার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। এখন আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে রেখে দেবো সাইডে। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে গোটা দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো ভাগ করে দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা। এরপরে এর মধ্যে আমি দেবো পেঁয়াজ। আমি মোট এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ আমি ভেজে নেব আর একটা পেঁয়াজ আমি ভেজে মিক্সি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাও লাল করে ভেজে নিই। সুন্দর বাদামি কালার এসে গেছে পেঁয়াজের। এরপরে যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলার পিসটা এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দেবো আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে। সমস্ত মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো মশলা। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এতে বোঝা যায় যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো আর টমেটো সস। এখানে টক দইও দেওয়া যেতে পারে, আমি টমেটো সস দিচ্ছি। দিয়ে আবার ভালো করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আবার যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছাড়ে না দিচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর দেবো মটরশুঁটি।
এবার আলু আর মটরশুঁটিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর 5 থেকে 6 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রাখবো, যাতে আলু আর মটরশুঁটির মধ্যে মশলাটা ভালোভাবে চলে যায়। দেখতেই পাচ্ছ আমার আলুর দমটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। কত সুন্দর কড়াইয়ের চারিদিকে তেল বেরিয়ে গেছে। রান্নাতে কিন্তু তেমন পরিমাণে তেল দেওয়া হয়নি, যতটা এখানে তেল দেখা যাচ্ছে। এই কারণেই দেখা যাচ্ছে কারণ আমি সমস্ত রান্নাটাই মিডিয়াম টু লো ফ্লেমে করেছি আর ঢেকে ঢেকে করেছি। সেই কারণে রান্নার থেকে খুব তাড়াতাড়ি তেল বেরিয়ে আসে। না হলে হাই ফ্লেমে যদি রান্নাটা করতাম তেল কিন্তু বোঝাই যেত না। এবার আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম, এই গরম জলটা এবার দিয়ে দিচ্ছি আলুর দমের মধ্যে। এবার আমি হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য হতে দেব। তারপরে গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে ব্যাস নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আলুর দম। রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। আমি গরম গরম আলুর দমটা পরিবেশন করছি লুচির সাথে। তোমরাও এভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। পরবর্তী ভিডিও প্লিজ দেখো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কালকে আবার নতুন কিছু নিয়ে নতুন দিনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার মতন সবার ভিডিও দেখতে থাকো। नजरों के सामने मैं आता नहीं तुम्हारे, मगर रहते हो हर पल मंजर में तुम हमारे। अगर इश्क से है मिला फिर दर्द से क्या गिला, इस दर्द में जिंदगी खुशहाल है। ये दूरियां फिलहाल है। ओ खैरियत पूछो कभी तो कैफियत पूछो, तुम्हारे बिन दीवाने का क्या हाल है। কেটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকী ভরে, দেখেছি কতবার